হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দ্য ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব। নিউ স্কুল কারিকুলাম। এই কারিকুলাম শব্দের অর্থ হচ্ছে পাঠ্যক্রম, তার মানে নতুন স্কুল পাঠ্যক্রম। ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন। আর লিম্স, এই লিম্স শব্দের অর্থ হচ্ছে স্থবিরতা বা কোনো কিছু আটকে যাওয়া, এরকম বোঝায়। তার মানে ইমপ্লিমেন্টেশন লিম্স এলং, আমরা এটার বাংলা করতে পারি বাস্তবায়নের স্থবিরতা। আচ্ছা, তার মানে বলতে পারি নতুন স্কুল পাঠ্যক্রম বাস্তবায়নের স্থবিরতা। আচ্ছা, দেখেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1.5 years আফটার ইট ওয়াজ লঞ্চড, মানে হচ্ছে 1.5 years, এটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে। আফটার ইট ওয়াজ লঞ্চড, এটা চালু হওয়ার 1.5 বছর পার হয়ে গেলেও এই ধরনের অর্থ প্রদান করতেছে। ঠিক আছে। দেখেন 1.5 মানে হচ্ছে 1.5 বছর। আফটার ইট ওয়াজ লঞ্চ, এটা চালু হওয়ার 1.5 বছর পরেও। ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ কারিকুলাম, এই যে ইমপ্লিমেন্টেশন শব্দের অর্থ কি? বাস্তবায়ন। অফ দ্য নিউ কারিকুলাম, এই যে নতুন কারিকুলামের, নতুন যে পাঠ্যক্রমের বাস্তবায়ন। এই দেখেন নতুন, এর অফ আছে না, তার মানে উল্টো ভাবে ট্রান্সলেশন হবে। কোথায়? এট স্কুল, স্কুলে। স্কুলে নতুন শিক্ষাক্রমের পাঠ্যক্রমের বাস্তবায়ন ইজ স্টিল, ইজ স্টিল, স্টিল মানে এখনো, ইন আস শ্যাম্বলস। দেখেন SHAMBLES, শ্যাম্বলস শব্দের অর্থ হচ্ছে নড়বড়ে বা হচ্ছে হজবরল অবস্থা, এরকম বোঝায়। ইন আ শ্যাম্বলস মানে এখনো, দেখেন স্টিল ইন আ শ্যাম্বলস মানে এখনো হজবরল অবস্থায়। এজ দ্য অথরিটিস আর ইয়েট টু, এজ যেহেতু, দ্য অথরিটিস, অথরিটিস মানে হচ্ছে আমাদের যে কর্তৃপক্ষ, আর ইয়েট টু, দেখেন বি ইয়েট টু, বি ইয়েট টু মানে হচ্ছে দেখেন বি ইয়েট টু মানে এখনো কোনো কিছু হয়নি। তার মানে বি ইয়েট টু ফাইনালাইজ, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারিনি। এ মেথড অফ ইভ্যালুয়েটিং দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টকে কিভাবে, মানে একজন ছাত্রদেরকে, মানে ছাত্রছাত্রীদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে তার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি, এই ধরনের অর্থ প্রদান করতেছে। তার মানে দ্য অথরিটিজ আর ইয়েট টু ফাইনালাইজ, এখনো নিশ্চিত করতে পারিনি বা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। আর তারপর এখানে পাচ্ছে সে, দেখেন ফাইনালাইজ মানে কি? চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। এ মেথড, একটা মেথডের, ঠিক আছে, অফ ইভ্যালুয়েটিং, কিসের? মূল্যায়ন করার একটা মেথডের চূড়ান্ত সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারিনি। দেখেন আর ইয়েট টু মানে কোনো কিছু করতে পারিনি, কি করতে পারি? ফাইনালাইজড করতে পারিনি, মানে ফাইনালাইজ মানে কি? চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি, এরকম বোঝায় আর কি। বাংলাটা আমরা এরকম করতে পারি। তার মানে এই ফুলটার বাংলা আমরা যদি করি, এরকম হয় যে এ পাঠ্যক্রম চালু হওয়ার 1.5 বছর পার হয়ে গেলেও স্কুলগুলোতে নতুন পাঠ্যক্রমের বাস্তবায়ন এখনো নড়বড়ে অবস্থায় আছে। ঠিক আছে, বা অবস্থায় রয়েছে, কারণ কর্তৃপক্ষ এখনো শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি। তার মানে ফাইনালাইজ শব্দ অর্থ হচ্ছে চূড়ান্ত করা। ঠিক আছে। আচ্ছা, তো তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে ডিউ টু লেক অফ ট্রেনিং, মানে ডিউ টু কারণে। দেখেন ডিউ টু অর্থ হচ্ছে কারণে, এ লেক অফ মানে হচ্ছে, লেক অফ মানে হচ্ছে কারণের অভাব, লেক অফ মানে অভাব, মানে ট্রেনিং, কিসের অভাব? ট্রেনিং এর অভাবের কারণে। এই ডিউ টু অর্থ হচ্ছে কি? কারণে, কিসের কারণে? এ লেক অফ ট্রেনিং, এ লেক অফ ট্রেনিং মানে অভাবের কারণে, ট্রেনিং এর অভাবের কারণে। দেখেন অফ আছে না একটা, এখানে অফ আছে, তার মানে ট্রেনিং এর মানে কি? মানে হচ্ছে প্রশিক্ষণের অভাবের কারণে। ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষণের, এই যে অফের অর্থ হচ্ছে অন্তঃস্থর, প্রশিক্ষণ, ট্রেনিং এর। ঠিক আছে। দেখেন ট্রেনিং এর অভাবের কারণে, এই যে ডিউ টু কারণে, মেনি টিচার্স মানে কি? অনেক শিক্ষক, আর নট শিওর, এখনো, দেখেন আর নট শিওর নিশ্চিত না, হাউ টু ডেলিভার লেকচার্স, হাউ টু ডেলিভার লেকচার্স এটা একটা ফ্রেজ। হাউ টু ডেলিভার লেকচার মানে হাউ টু ডু সামথিং, মানে হচ্ছে কিভাবে কি, মানে কিভাবে কোনো কিছু করতে হয়। হাউ টু ডেলিভার লেকচার্স, আর নট শিওর, তারা এখনো নিশ্চিত না, হাউ টু ডেলিভার লেকচার্স, কিভাবে শিক্ষা দিতে হয় বা কোনো কিছু, মানে লেকচার দিতে হয়, কিভাবে লেকচার দিতে হয় সেই সম্পর্কে তারা এখনো কিনা, তারা এখনো নিশ্চিত না। এন্ড ফর্ম স্টুডেন্টস গ্রুপ, মানে স্টুডেন্ট গ্রুপকে কিভাবে গঠন করতে হয়, এই ফর্ম শব্দ অর্থ হচ্ছে গঠন করা, এবং কিভাবে স্টুডেন্ট গ্রুপকে গঠন করতে হয়। সেইড এডুকেশনালিস্ট মানে হচ্ছে শিক্ষাবিদ, মানে শিক্ষাবিদরা বললো যে ট্রেনিং এর, প্রপার ট্রেনিং এর অভাবে, মানে ট্রেনিং এর অভাবে
ট্রেনিং এর অভাবের কারণে এখনো টিচাররা জানে না কিভাবে হচ্ছে এই পাঠ্যক্রমটা কিভাবে প্রদান করতে হয়, মানে টিচারদের স্টুডেন্টদেরকে কিভাবে দিতে হয় এই পাঠ্যক্রমে, মানে এই যে পাঠ্যক্রমে যে নতুন যে আমাদের শিক্ষাক্রমটা আনছে সেটা কিভাবে স্টুডেন্টদেরকে দিতে হয় সেই সম্পর্কে টিচাররা যেহেতু এখনো ট্রেন্ড না, এই ট্রেনিং এর অভাবে তারা এখনো নিশ্চিত না যে কিভাবে এই কার্যক্রম মানে এই শিক্ষাটা স্টুডেন্টদেরকে দিবে, এই সম্পর্কে তারা এখনো নিশ্চিত না। দেখেন বলতেছে হচ্ছে বিসাইডস, তাছাড়া দ্য অথরিটিস কর্তৃপক্ষের হ্যাড টু রিকল, মানে হ্যাড টু রিকল, রিকল মানে হচ্ছে প্রত্যাহার এখানে, আর রিকল মানে হচ্ছে কোনো কিছু পুনরায় স্মরণ করা বা প্রত্যাহার করা। এখানে বলতেছে হচ্ছে প্রত্যাহার করতে হয়েছিল, মানে হ্যাড টুর পরে যদি কখনো ভার্ব বসে তো এটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল, যেমন আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। তার মানে দ্য অথরিটিস, এই অথরিটি মানে কর্তৃপক্ষের, হ্যাড টু করতে হয়েছিল, রিকল মানে প্রত্যাহার করতে হয়েছিল, টু টেক্সট বুকস মানে হচ্ছে দুইটি পাঠ্য বই তাদেরকে প্রত্যাহার করতে হয়েছিল। অ্যামিড প্রেশার, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, অ্যামিড শব্দের অর্থ হচ্ছে মধ্যে, এটা একটা প্রিপোজিশন। অ্যামিড প্রেশার ফ্রম ইসলামিস্ট মানে হচ্ছে ইসলামপন্থীদের চাপের কারণে, চাপের মধ্যে দুইটি পাঠ্যক্রম মানে দুইটি বই তাদেরকে প্রত্যাহার করতে মানে তাদেরকে প্রত্যাহার করে নিতে হয়েছিল, এই ধরনের অর্থ প্রদান করতেছে।